একটা না, আপনি একাধিক বিবিকে মহারানা দিতে পারবেন, একাধিক বিবিকে আপনার শারীরিক বন্টন, শারীরিক ভাগ দিতে পারবেন। সব কিছু মিলিয়ে আপনি যদি একের অধিক বিবাহ করেন, আপনি তাকে সব কিছু সমান করে দিতে পারবেন। তাহলে আপনি 2 2 3 3 4 4 বিয়ে করতে পারেন, 2টাও করতে পারেন, 3টাও করতে পারেন, 4টাও করতে পারেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে, আরেকটু মহাব্বতে। কিন্তু আমাদের দেশে কিছু অসভ্য পুরুষ আছে। কি আছে? ক্যারেক্টারলেস পারসন কিছু আছে, গড়ে বিবি রেখেও কিন্তু পরকীয়ার সাথে নিজেকে যুক্ত করে রাখছে। কথা কয় না কেন? আরো জোরে, আছে না নাই? আছে না আমাদের মধ্যে? কাউকে চিনা যায়, কাউকে চিনা যায় না। তবে বলে রাখবেন, যে বিবাহ করার পরে নারী এবং পুরুষ জিনার সাথে লিপ্ত হবে, তার কোনো ক্ষমা নাই, তার কোনো কি নাই। এটা খুব ভয়ঙ্কর অভিশাপ, কারণ এটা ছিল লূত জাতির কাজ কারবার। কার? লূত আলাইহিস সালামের জামানায় মানুষগুলো জিনা, ব্যভিচার, সমকামিতায় লিপ্ত ছিল। এখন বাবা মা ছেলেকে সময় মতো বিয়ে না দেওয়ার কারণে এখন কিন্তু জৈবিক চাহিদা মিটাচ্ছে একটা ছেলে আরেকটা ছেলের সাথে। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে জোরে, কি খারাপ লাগে? তো নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনারা কি নোংরামি থেকে নোংরামি করতে চান না বাঁচতে চান? তো বাঁচতে চাইলেই তো নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহর কাছে নাউজুবিল্লাহ মানে সাহায্য চাওয়া। নোংরামি থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আল্লাহর কাছে ছোট্ট একটা চিঠি লেখা। জোরে বলে নাউজুবিল্লাহ, আরে জোরে। এখন কি শরীফ থেকে শরীফা হইছিল না? বানর থেকে মানুষের ফতুয়া দিছিল না? কথা বলে না কেন? অনেক আগের পুরনো কথা। এগুলো নিয়ে কিন্তু আমি কোরআন এবং হাদিস থেকে হাদিসে কমে গিয়েছি, কোরআন থেকে আমি সুস্পষ্ট দলিল দিয়েছিলাম। আপনারা অনলাইনে দেখলে দেখবেন, শক্ত জবাব দিয়েছিলাম। ইনশাল্লাহ আপনাদের দোয়া এই যুক্তি, এই কোরআন হাদিসের উক্তিকে খণ্ডন কোনো বাপের বেটা করতে পারে নাই। আমিন বলেন। আর জোরে, আর জোরে। পুরুষ পুরুষই, নারী নারী। যদি কোনো পুরুষকে আল্লাহ দয়া করে নারী বানায়, কোনো নারীকে দয়া করে পুরুষ বানায়, সেটা আল্লাহর পার্সোনাল ম্যাটার। এটা সৃষ্টির কোনো কি করার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আপনি বাবা, আপনি জানেন আপনার ছেলেটা যৌবনে পরিপূর্ণ, তাকে আপনি বিয়ে দিতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনাকে একটু কেয়ার করতে হবে। আপনি যদি কেয়ারলেস হন, তাহলেই কিন্তু আপনার সন্তান, ছেলে মেয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। যেমন এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, একটা উপযুক্ত ছেলে আর একটা ছেলে, দুটো ছেলে একই কাঁথার নিচে, একই বেডে, একই বিছানায় শোয়াতে রাসূল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে দুইটা উপযুক্ত, যৌবনে পরিপূর্ণ, যৌবনে পরিপূর্ণ দুইটা ছেলে একই কাঁথার নিচে একই বেডে শোবে না, নিষেধ করা হয়েছে। আর বিশেষ করে আপনারা জানেন কিনা জানি না, আমাদের দেশে অনেক মানুষ এইডস রোগ আক্রান্ত হয়। হয় কি হয় না? এটা একটা মারাত্মক ব্যাধি। এই এইডস রোগ প্রভাব পড়ার কারণ হলো জিনা এবং ব্যভিচার, সমকামিতা। জিনা, ব্যভিচার, সমকামিতা, পরকীয়ার মাধ্যমে, এই পরকীয়া করার কারণে আপনার এইডস রোগের প্রভাব বেশি বেড়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। একটা উপযুক্ত যুবতী আর একটা উপযুক্ত যুবতীর সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না, একই বিছানায় ঘুমাবে না। সম্মানিত উপস্থিতি, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। আর আপনি যদি সমকামিতা, যেমন একটা পুরুষ আর একটা পুরুষের সাথে আপনার যৌন মেলামেশা করতে চায়, যেটাকে সমকামিতা বলা হয়, ব্যভিচার বলা হয়, এই সমকামিতা থেকে বাঁচতে হলে আল্লাহ রাসূল আমাদেরকে এলাট করে গিয়েছেন। আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামদের মধ্যে, সম্মানিত উপস্থিতি, অনেকে আমাদেরকে সেই সম্পর্কের ইনস্ট্রাকশন দিয়েছেন। আপনার বাড়িতে একটা উপযুক্ত কিশোর ছেলে আছে, কি আছে, সে যৌবনে পা দিয়েছে, কিন্তু এই যৌবনে পরিপূর্ণ একটা ছেলের সাথে কম বয়সী 7-8 বছরের ছেলেকে একাকী ঘোরাফেরা, একাকী একই রোমে একই জায়গায় শোয়া থাকার মতো কোনো ব্যবস্থা করা যাবে না। এটা ইসলামে নিষেধ করা আছে। এই দায়িত্ব কিন্তু বাবা মাকে পালন করতে হবে। এই জন্য আমি বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবেও আমরা কাউকে না কাউকে মুরব্বী হিসাবে মান্য করা উচিত। যদি আমরা মানতে পারি, তাহলে আমরা আমাদের ফিউচারকে ব্রাইটনেস করতে পারবো, আলোকিত করতে পারবো। ভবিষ্যতে আমরা অন্ধকার থেকে আলোর দিকে হাঁটতে পারবো। আল্লাহ আমাদেরকে আলোকিত মানুষ হিসাবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা কিন্তু এখন বড় লোকের বেটি খুঁজি। কি খুঁজি? আমার কথা বল হইলে আপনারা বলবেন। বিয়ের কথা হইলেই কিন্তু আগে বাবা মা আগে খুঁজে বাবার সম্পদ আছে কিনা, মেয়ের বাবা ধনী কিনা, আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের মধ্যে এমন লোক আছে কিনা? আরো জোরে। সম্মানিত উপস্থিতি,
হ্যাঁ, আপনি সম্পদ আছে কিনা, দৌলত আছে কিনা এটা খুঁজবেন। মেয়েটা সুন্দর কিনা, ছেলেটা সুন্দর কিনা এটা দেখবেন, অসুবিধা নাই। বিশেষ করে মেয়ের ক্ষেত্রে মানুষ বেশি সুন্দর চায়, ছেলের ক্ষেত্রে মানুষ অতটা খোঁজে না। পুরুষের ক্ষেত্রে মানুষ এত কিছু খোঁজে না, কিন্তু মেয়ের ক্ষেত্রে মানুষ অত্যন্ত কিউট, অত্যন্ত মিষ্টি মেয়ে চায়। চায় কি চায় না? আপনি সুন্দর দেখবেন, দৌলত আছে কিনা দেখবেন, বংশ আছে কিনা দেখবেন, মেয়েটা ধার্মিক কিনা সেটাও দেখবেন। কি আর জোরে বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মুনীরা নবী, নূরুন আলা নূর নবীজি। ও বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, তুমি তোমার ছেলেকে বিবাহ দেবে, তুমি তোমার বংশের কোনো নাতিকে তুমি বিবাহ দেবে, তুমি গিয়ে দেখবে এই চারটা গুণ আছে কিনা। একটা হলো বংশমর্যাদা, আরেকটা হলো সম্পদ আছে কিনা, আরেকটা হলো সুন্দর কিনা, আরেকটা হলো ধর্মধনের ধনী কিনা, কোরআন হাদিসের আলো তার মধ্যে আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি বংশমর্যাদাও পেলাম না, আমি সুন্দর খুঁজে পেলাম না, আমি অনেক সম্পদশালীর মেয়েও খুঁজে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন একটা সম্পদ পেয়েছি, ওই মেয়েটার মধ্যে কোনো কিছু নাই গো, আমি শুধু একটা জিনিস পেয়েছি, মেয়েটা আল্লাহওয়ালা, সে আল্লাহ চিনে, রসুল চিনে রে, তার মধ্যে দিনের আলোয় আলোয় পরিপূর্ণ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আপনার প্রাণের নবী আর বন্ধ দেরি করলেন না, তুমি কি করো না, তুমি কোনোটাই পেলে না, ধর্মধনের ধনী পেয়েছো, ওই মেয়েটাকে তুমি তোমার ঘরে বউ করে নিয়ে আসো। কারণ তোমার ঘরে বউ করে নিয়ে আসলে এক দরজা দিয়ে বউটা কদমটা বাড়িয়ে দিবে, আর একটা জানালা দিয়ে তোমার ঘর থেকে চিরতর অন্ধকারে দূর হয়ে যাবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি একটি মাত্র আত্মা আদম আলাইহিস সালাম হতে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আর তার থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন, আর এই উভয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, প্রথমত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন, আর তাদের দুজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যালি সর্বপ্রথম মা হাওয়া 20 বার সন্তান ধারণ করেছে। প্রত্যেক বাড়ি দুটো করে সন্তান প্রসব করেছে, একটা ছিল ছেলে আর একটা ছিল মেয়ে। এই করে করে আজ পর্যন্ত অসংখ্য অগণিত নারী এবং পুরুষ আদম এবং হাওয়ার মাধ্যমে এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু অসংখ্য অগণিত মানুষের সৃষ্টি করেননি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সম্পর্কে অসংখ্য তত্ত্ব দিয়েছেন কোরআনে। এর মধ্যে দুটি কথা না বললেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব কিছুর চেয়ে বেটার করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষের চাইতে সুন্দর আর পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে আর কেউই নেই। যদিও আমরা কম্পেয়ার করি যে একজন খাটো একজন লম্বা, কথা বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে বানিয়েছেন। এটাও কিন্তু আমাদের জন্য বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? তো আজকে সেই মানুষ, কিছু কিছু মানুষ কিন্তু চির অমানুষ হয়ে গেছে, আছে না নাই? আপনার আমার মাঝে, আপনার আমার এলাকায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা কান্ট্রিতে মানুষের পাশাপাশি অমানুষ হয়েছে। আর এই অমানুষগুলো হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া। এই জায়গাটার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে এই ত্রুটির বোঝা সারা জীবন বাবা মাকে বইতে হবে। আর এই জায়গাটা যদি পরিপূর্ণ থাকে তাহলে আপনার আমার সন্তানও পরিপূর্ণ হবে। এটার নেয়ামত শুধু প্রেজেন্টে নয়, ফিউচার পর্যন্ত, আপনার আওয়াল থেকে আখির পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনি আমি সে নেয়ামত ভোগ করতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে নেয়ামতে পরিপূর্ণ সে সন্তান দিয়ে আমাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে ধন্য করে। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি বিবাহের বন্ধন নিয়ে আজকে আলোচনা করবো একটু।
অত্যন্ত আনন্দঘন মুহূর্ত আমরা উপভোগ করেছি কিনা? গতকালকেটা, আজকেরটাও মুমিনের জন্য আনন্দঘন, আগামীকালকেরটাও, তারপরের দিন আসর পর্যন্ত, ঠিক কিনা বলেন? এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কিন্তু আমরা এখন এগুলো মনে রাখতে চাই না। এই কারণ হলো, এই মনে রাখতে না চাওয়ার পিছনের কারণ হলো বাবা মা, প্যারেন্টস। এখনকার বাবা মা তাদের দায়িত্বটা যত্ন সহকারে পালন করতে পারছে না, এই জন্যই আপনার সন্তানগুলো মানুষ না হয়ে অমানুষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম মানুষ অমানুষ হওয়ার পিছনে সর্বপ্রথম কারণ হলো বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া। বিবাহের পিছনে অনেকগুলো নিয়ামত রয়েছে। কি রয়েছে? অনেকগুলো নিয়ামত রয়েছে, যেই নিয়ামতগুলোর কথা বলে শেষ করা যায় না। এর মধ্যে আপনার বিশেষ করে হচ্ছে জৈবিক চাহিদা। আপনার ছেলে এবং মেয়ে যখন যৌবনে পা রাখে, তখনই কিন্তু বাবা মার দায়িত্ব হলো সন্তানকে কি দিয়ে দেওয়া? বিয়ে দিয়ে দেওয়া। এই জন্য বিয়ের মতো একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বরাদ্দ করে দিয়েছেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা মানুষ যারা, তারাই কিন্তু সেই বন্ধনে আবদ্ধ হবে, এক একজন এক একটা প্রক্রিয়ায়। কিন্তু এখন বিষয় হলো, একটা হচ্ছে মানুষ অমানুষ হয়ে গেছে, আর আরেকটা হলো বাবা মার কারণে সন্তান সুন্দর, সন্তান অসুন্দর হয়ে গেছে। এখনকার ম্যাক্সিমাম বাবা মা সন্তানকে গ্রাজুয়েশন করানোর জন্য বিবাহ দেয় না। আমার চোখের সামনে দিয়ে অনেক ছেলেরা, মেয়েরা দেদারসে চলাফেরা করছে, কিন্তু বিয়ে দিচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সত্যিকারের বিবেকবান যারা, তারা কখনোই বিবাহের বন্ধনে আবদ্ধ হলে তাদের পড়াশোনা বা তাদের কেরিয়ার, তাদের লক্ষ্যের কোনো কি হয় না, ব্যাঘাত হয় না। বরংস বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হয়, ছেলে এবং মেয়ে যদি সৎ হয়, দুজনের চিন্তাই কিন্তু একটা গণ্ডির মধ্যে, একটা ক্যাটাগরির মধ্যে চলে আসে। কথা বলেন না কেন? একটা বিবাহিত ছেলে, আমি এক্সাম্পল যদি দেই, একটা বিবাহিত ছেলে 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? খেয়াল করেন, একটা বিবাহিত ছেলে অথবা মেয়ে 2 রাকাত নামাজ পড়বে, আর একটা অবিবাহিত ছেলে এবং মেয়ে 82 রাকাত নামাজ পড়বে। এই 82 রাকাতের চাইতে বিবাহিত ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষের 2 রাকাত অনেক দামি। আমার সুবহানাল্লাহ বলেন না কেন? অবিবাহিত যেটা, এটার মধ্যে কিন্তু হাজারো হাজারো চিন্তা, কুচিন্তা, সুচিন্তা না, এটার মধ্যে সারাক্ষণই কিন্তু বাসা বেঁধে বসে থাকে। তাকে বিভিন্নভাবে নেগেটিভ সাইডটা তার মধ্যে কি করে দেয়? কথা করে কেন? তার মনের ঘরে এটাকে উঠাই দেয় না, তখন কিন্তু তার মনটাকে স্থির করতে পারে না। এখানে অনেক সমস্যা আছে, যেগুলো জুম্মার দিনের এই ছোট্ট সময় আলোচনা করে শেষ করা যায় না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, কারো কারো জন্য বিয়ে করা সুন্নাত, কারো কারো জন্য ফরজ, কারো কারো জন্য আবার হারাম। কি কথা বলে না কেন? কারো কারো জন্য কি হারাম। আপনার যা শারীরিকভাবে সে অক্ষম, এবং সে বিয়ে করার পরে বিবিকে কি করতে পারবে না, সঠিকভাবে পরিচালনা করতে পারবে না, মোহরানা দিতে পারবে না, ওই ব্যক্তির বিয়ে করা টোটালি হারাম। কি আরো জোরে বলেন? এগুলো বুঝে রাখতে হবে। আপনি যে ছেলেকে বা অথবা মেয়েকে বিয়ে দিবেন, আপনি তার বডির যেই, তার শারীরিক যে অবস্থা, গঠন, শারীরিক যে অবস্থা, এটাকে আপনাকে আগে নির্ণয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হলো, একটা ছেলে সে শারীরিকভাবে অনেক বেশি জৈবিক চাহিদার অধিকারী, কিন্তু তার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি স্লো করে দিয়েছে, সে বিয়ে করার পরে কিন্তু বিবিকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না, কিন্তু তার মধ্যে যৌবন আছে পরিপূর্ণ। আল্লাহর হাবিব ওই সমস্ত যুবক যুবতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? বলে দিয়েছেন যে তোমরা বেশি বেশি করে তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। তুমি বিয়ে করতে পারছো না, কিন্তু তুমি পরিপূর্ণ। আবার তোমার কি জিনা ব্যভিচারের সম্ভাবনাও আছে, এই জন্য তুমি যদি ইমানদার হও, মুমিন হও, তুমি তোমাকে কন্ট্রোলে রাখার জন্য তুমি কি করো? বেশি বেশি করে রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আর আপনি কি করতে পারবেন? একটা না, আপনি একাধিক বিবিকে মোহরানা দিতে পারবেন, একাধিক বিবিকে আপনার শারীরিক বন্টন, শারীরিক ভাগ দিতে পারবেন। সব কিছু মিলিয়ে আপনি যদি একের অধিক বিবাহ করেন, আপনি তাকে সব কিছু সমান করে দিতে পারবেন। তাহলে আপনি 2 2 3 3 4 4 বিয়ে করতে পারেন, 2টাও করতে পারেন, 3টাও করতে পারেন, 4টাও করতে পারেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে, আরেকটু মহাব্বতে। কিন্তু আমাদের দেশে কিছু অসভ্য পুরুষ আছে। কি আছে? ক্যারেক্টারলেস পারসন কিছু আছে, ঘরে বিবি রেখেও কিন্তু পরকীয়ার সাথে নিজেকে যুক্ত করে রাখছে।
কথা কয় না কেন? আরো জোরে আসে না নাই? আসে না আমাদের মধ্যে? কাউকে চিনা যায়, কাউকে চিনা যায় না। তবে বলে রাখবেন, যে বিবাহ করার পরে নারী এবং পুরুষ জিনার সাথে লিপ্ত হবে তার কোনো ক্ষমা নাই, তার কোনো কি নাই। এটা খুব ভয়ঙ্কর অভিশাপ, কারণ এটা ছিল লূত জাতির কাজ কারবার। কার? লূত আলাইহিস সালামের জামানায় মানুষগুলো জিনা, ব্যভিচার, সমকামিতায় লিপ্ত ছিল। এখন বাবা মা ছেলেকে সময় মতো বিয়ে না দেওয়ার কারণে এখন কিন্তু জৈবিক চাহিদা মিটাচ্ছে একটা ছেলে আরেকটা ছেলের সাথে। ওমা নাউজুবিল্লাহ বলে না কেন? আর জোরে কি খারাপ লাগে? তো নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনারা কি নোংরামি থেকে নোংরামি করতে চান না বাঁচতে চান? তো বাঁচতে চাইলেই তো নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহর কাছে নাউজুবিল্লাহ মানে সাহায্য চাওয়া। নোংরামি থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আল্লাহর কাছে ছোট্ট একটা চিঠি লেখা। জোরে বলে নাউজুবিল্লাহ, আর জোরে। এখন কি শরীফ থেকে শরীফা হয়েছিল না? বানর থেকে মানুষের ফতুয়া দিছিল না? কথা বলে না কেন? অনেক আগের পুরনো কথা। এগুলো নিয়ে কিন্তু আমি কোরআন এবং হাদিস থেকে হাদিসে কমে গিয়েছি। কোরআন থেকে আমি সুস্পষ্ট দলিল দিয়েছিলাম, আপনারা অনলাইনে দেখলে দেখবেন। শক্ত জবাব দিয়েছিলাম। ইনশাল্লাহ আপনাদের দোয়া এই যুক্তি, এই কোরআন হাদিসের উক্তিকে খণ্ডন কোনো বাপের বেটা করতে পারে নাই। আমিন বলেন। আর জোরে, আর জোরে। পুরুষ পুরুষই, নারী নারী। যদি কোনো পুরুষকে আল্লাহ দয়া করে নারী বানায়, কোনো নারীকে দয়া করে পুরুষ বানায়, সেটা আল্লাহর পার্সোনাল ম্যাটার। এটা সৃষ্টির কোনো কি করার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আপনি বাবা, আপনি জানেন আপনার ছেলেটা যৌবনে পরিপূর্ণ, তাকে আপনি বিয়ে দিতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনাকে একটু কেয়ার করতে হবে। আপনি যদি কেয়ারলেস হন তাহলেই কিন্তু আপনার সন্তান, ছেলে মেয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। যেমন এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, একটা উপযুক্ত ছেলে আর একটা ছেলে, দুটো ছেলে একই কাঁথার নিচে, একই বেডে, একই বিছানায় শোয়াতে রাসূল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে দুইটা উপযুক্ত যৌবনে পরিপূর্ণ, যৌবনে পরিপূর্ণ দুইটা ছেলে একই কাঁথার নিচে একই বেডে শোবে না, নিষেধ করা হয়েছে। আর বিশেষ করে আপনারা জানেন কিনা জানি না, আমাদের দেশে অনেক মানুষ এইডস রোগ আক্রান্ত হয়, হয় কি হয় না? এটা একটা মারাত্মক ব্যাধি। এই এইডস রোগ প্রভাব পড়ার কারণ হলো জিনা এবং ব্যভিচার, সমকামিতা। জিনা, ব্যভিচার, সমকামিতা, পরকীয়ার মাধ্যমে, এই পরকীয়া করার কারণে আপনার এইডস রোগের প্রভাব বেশি বেড়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। একটা উপযুক্ত যুবতী আর একটা উপযুক্ত যুবতীর সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না, একই বিছানায় ঘুমাবে না। সম্মানিত উপস্থিতি, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। আর আপনি যদি সমকামিতা, যেমন একটা পুরুষ আর একটা পুরুষের সাথে আপনার যৌন মেলামেশা করতে চায়, যেটাকে সমকামিতা বলা হয়, ব্যভিচার বলা হয়, এই সমকামিতা থেকে বাঁচতে হলে আল্লাহ রাসূল আমাদেরকে এলার্ট করে গিয়েছেন। আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামদের মধ্যে সম্মানিত উপস্থিতি অনেকে আমাদেরকে সেই সম্পর্কের ইনস্ট্রাকশন দিয়েছেন। আপনার বাড়িতে একটা উপযুক্ত কিশোর ছেলে আছে, কি আছে, সে যৌবনে পা দিয়েছে, কিন্তু এই যৌবনে পরিপূর্ণ একটা ছেলের সাথে কম বয়সী 7-8 বছরের ছেলেকে একাকী ঘোরাফেরা, একাকী একই রুমে একই জায়গায় শোয়া থাকার মতো কোনো ব্যবস্থা করা যাবে না। এটা ইসলামে নিষেধ করা আছে। এই দায়িত্ব কিন্তু বাবা মাকে পালন করতে হবে। এই জন্য আমি বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবেও আমরা কাউকে না কাউকে মুরব্বী হিসাবে মান্য করা উচিত। যদি আমরা মানতে পারি তাহলে আমরা আমাদের ফিউচারকে ব্রাইটনেস করতে পারবো, আলোকিত করতে পারবো। ভবিষ্যতে আমরা অন্ধকার থেকে আলোর দিকে হাঁটতে পারবো। আল্লাহ আমাদেরকে আলোকিত মানুষ হিসাবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা কিন্তু এখন বড় লোকের বেটি খুঁজি। কি খুঁজি? আমার কথা বল হইলে আপনারা বলবেন। বিয়ের কথা হইলেই কিন্তু আগে বাবা মা আগে খোঁজে বাবার সম্পদ আছে কিনা, মেয়ের বাবা ধনী কিনা, আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের মধ্যে এমন লোক আছে কিনা? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আপনি সম্পদ আছে কিনা, দৌলত আছে কিনা এটা খুঁজবেন। মেয়েটা সুন্দর কিনা, ছেলেটা সুন্দর কিনা এটা দেখবেন, অসুবিধা নাই। বিশেষ করে মেয়ের ক্ষেত্রে মানুষ বেশি সুন্দর চায়, ছেলের ক্ষেত্রে মানুষ অতটা খোঁজে না। পুরুষের ক্ষেত্রে মানুষ এত কিছু খোঁজে না, কিন্তু মেয়ের ক্ষেত্রে মানুষ অত্যন্ত কিউট, অত্যন্ত মিষ্টি মেয়ে চায়। চায় কি চায় না? আপনি সুন্দর দেখবেন, দৌলত আছে কিনা দেখবেন, বংশ আছে কিনা দেখবেন, মেয়েটা ধার্মিক কিনা সেটাও দেখবেন। কি
আর জোরে বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মুনীরা নবী, নূরুন আলা নূর নবীজি। ও বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, তুমি তোমার ছেলেকে বিবাহ দেবে, তুমি তোমার বংশের কোনো নাতিকে তুমি বিবাহ দেবে, তুমি গিয়ে দেখবে এই চারটা গুণ আছে কিনা। একটা হলো বংশমর্যাদা, আরেকটা হলো সম্পদ আছে কিনা, আর একটা হলো সুন্দর কিনা, আরেকটা হলো ধর্মধনের ধনী কিনা, কোরআন হাদিসের আলো তার মধ্যে আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি বংশমর্যাদাও পেলাম না, আমি সুন্দর খুঁজে পেলাম না, আমি অনেক সম্পদশালীর মেয়েও খুঁজে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন একটা সম্পদ পেয়েছি, ওই মেয়েটার মধ্যে কোনো কিছু নাই গো, আমি শুধু একটা জিনিস পেয়েছি, মেয়েটা আল্লাহওয়ালা, সে আল্লাহ চিনে, রসুল চিনে রে, তার মধ্যে দিনের আলোয় আলোয় পরিপূর্ণ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আপনার প্রাণের নবী আর বন্ধ দেরি করলেন না, তুমি কি করো না, তুমি কোনোটাই পেলে না, ধর্মধনের ধনী পেয়েছো, ওই মেয়েটাকে তুমি তোমার ঘরে বউ করে নিয়ে আসো, কারণ তোমার ঘরে বউ করে নিয়ে আসলে এক দরজা দিয়ে বউটা কদমটা বাড়িয়ে দিবে, আর একটা জানালা দিয়ে তোমার ঘর থেকে চিরতর অন্ধকারে দূর হয়ে যাবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। অন্ধকার মানে, ও বন্ধু, লাইটের আলোর কথা আমি বলিনি, হারিকেনের আলোর কথা আমি বলিনি, মোমবাতির প্রদীপের কথা আমি বলিনি, ওই বলেছি আমি, ও বন্ধু, আল্লাহ এবং আল্লাহর যে কোরআন হাদিসের আইন, এই আইনের নূরের আলোতে আপনার ঘর থেকে পুরো অন্ধকার দূর হয়ে যাবে। এই জন্য দেখবেন আলেম ওলামাদের ঘরে ম্যাক্সিমাম বউ দেখবেন বন্ধু সুন্দরের পিছনে দৌড়ায় না, দৌড়ায় আল্লাহওয়ালার পিছনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আপনারা সবাই জানেন, একেবারে কমন একটা বন্ধু মেসাল আমি দিতে চাই। আপনারা সবাই জানেন তেঁতুল গাছে কিন্তু তেঁতুলি ধরে, আম গাছে কিন্তু আমই ধরে, জাম গাছে জামই ধরে, কাঁঠাল গাছে কাঁঠালি ধরে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার সন্তানকে মুমিন অথবা মুমিনা বানাতে চান, আগে আপনাকে মুমিন মুমিনা হতে হবে। মা বাবাকে আমার রাসূল কেন দৌলতির দিকে রাসূল কেন গুরুত্ব দিলেন না, বংশমর্যাদার দিকে কেন তিনি বন্ধু গুরুত্ব দিলেন না, অর্থের দিকে কেন গুরুত্ব দিলেন না, সুন্দরীর দিকে কেন বন্ধু গুরুত্ব দিলেন না? এইগুলোর পিছনে গুরুত্ব না দেওয়ার পিছনেই বড় কারণ হলো, ও বন্ধু, আপনারা দেখবেন সুন্দর খুব অল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যায়। গত 5 বছর আগে একটা ছেলেকে দেখেছিলাম সুঠাম দেহি, অত্যন্ত হ্যান্ডসাম স্মার্ট, একটা মেয়েকে দেখেছিলাম অত্যন্ত মিষ্টি, কিন্তু 5 বছর পরে দেখতে পেলাম, আপনারা দেখবেন আপনার আমার ক্ষেত্রেও অনেক আত্মীয় স্বজনকে 2-4 বছর পরে চেনা যায় না, তার স্কিনটা কিন্তু অনেকটাই বন্ধু কি হয়ে যায়, কথা বলেন না কেন, অনেকটাই ডিপ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আমরা বলি তুমি কি অমুকের ছেলে বা মেয়ে, আমি তো তোমাকে চিনতে পারছি না। তার মানে হলো রাসূল বলে দিয়েছেন সৌন্দর্য আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যায়। দৌলত তুমি খুঁজো না, কারণ সম্পদ যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যায়। তুমি বংশ খোঁজো না, যদি বংশ পাও তাহলে তো বেটার, কিন্তু বংশ পাইলা না, কিন্তু আল্লাহওয়ালা পাইলা, এই ক্ষেত্রে তোমাকে বেছে নিতে হবে আল্লাহওয়ালাটা, কারণ বংশমর্যাদার চাইতে প্রতিভা অনেক গুণে বেটার। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। ও বন্ধু, বংশ ধুয়ে কিন্তু পানি খাওয়া যায় না, কিন্তু আমি বংশকে ছোট করে দেখছি না, রাসূল কিন্তু বংশকেও, কিন্তু আপনি বংশ পেলেন না, একটা কাঠুরিয়ার মেয়ে, একটা রিক্সাওয়ালার মেয়ে আপনি পেয়ে গেলেন, কিন্তু মেয়েটা তো ভদ্র নম্র মার্জিত। ও বন্ধু, এখনকার মানুষ হিসাব করে আমি আমার সোসাইটিতে দাঁড়িয়ে থাকতে পারবো না। না না বন্ধু, আপনি আপনার সোসাইটির দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনার সোসাইটি আপনাকে খাবার খাওয়াবে না, আপনারটা আপনাকেই রেডি করতে হবে, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলে দিয়েছেন বেয়াদব সুন্দরী বউয়ের চাইতে, ও বন্ধু, ধনী লোকের ধনী বাপের বেটি বেয়াদব মেয়ে চাইতে কান কাটা বাদি দাসী আল্লাহওয়ালা অনেক বেটার। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? আর জোরে বলেন না। ম্যারিড লাইফ অত্যন্ত বন্ধু ব্রাইট। আপনি যদি আল্লাহ কোরআনে বলে ওয়াশিরুহুন্না বিল মারুফ, বন্ধু, ছেলে মেয়ে স্বামী স্ত্রীকে সুন্দরভাবে জীবনযাপন করতে বলেছেন,
সুন্দরভাবে জীবনযাপন করতে হলে অবশ্যই আপনাকে ওই সুন্দর বন্ধু বউ লাগবে এবং মেয়ের জন্য সুন্দর ছেলে লাগবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখনকার ঘরে কোনো শান্তি আসেনি, এখনকার ঘরে ভদ্র বাচ্চা জন্ম হয়নি। আমার কথা কয় না কি? উদা বান্দরের বান্দর। কথা কন না কেন? একবারে লোকাল ভাষায় বললাম, বুঝতে যেন কারোরই অসুবিধা না হয়। এখনকার বাচ্চা কি বান্দরের মতো না? ম্যাক্সিমাম বাচ্চাই তো মিয়া দুষ্ট। কথা বলেন না কেন? কারণ মা বাপ তো গাছ বায়, তো বাচ্চা জন্ম হয়ে গাছে তো বাইবে। বোঝেন নাই? মা বাপ কোনটা নিয়ে থাকে? এটা 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 কি? মোবাইল। আরে না, ইমানদারের ইমান আমল নষ্ট করার জন্য বিষধর যন্ত্র। এই বিষ যার কলিজায় ঢুকছে, এই বিষ নামানোর ওঝা কিন্তু দুনিয়াতে নাই। আইছে, এখনো আইছে, আদৌ আসবে কিনা আমি জানি না। কথা বলেন। বলে হুজুর মোবাইল কি জন্য চালাবো না? অবশ্যই চালাবো, নির্দিষ্ট কন্ডিশনের মাধ্যমে। আর এই মোবাইল খুললেই চোখের জিনা, আগেই নোংরা জিনিস চোখে আসে। ঠিক কিনা বলেন? আগে কি জিনিস চোখে আসে? নোংরা জিনিস চোখে আসে। তো চোখের অপরাধ হলো দেখা। চোখের অপরাধ কি? আরো জোরে দেখা। এটা কি মনে থাকবে? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, বিবাহের বন্ধনে আবদ্ধ হতে হবে খুব তাড়াতাড়ি। আপনার ছেলেটা বন্ধু যৌবনে পা রেখেছে, আপনি মেট্রিক পাস করছে, আইএ পাস করছে, বিএ পাস করছে, আবার মাস্টার্স করবে, ওই চিন্তা করা যাবে না। ওই যে শুরুতেই বলেছিলাম, কারো যৌবন পরিপূর্ণ হয়ে যায় বন্ধু মেট্রিকে পা দিয়ে। কথা কয় না কেন? 16, 17, 18 বছরে অবন্ধ 16, 17 বছর একটা ছেলে মেট্রিক পাস করে। আমি আপনাদেরকে বলে দেই, কিছুদিন আগে খবর পেলাম, আমার একটা স্টুডেন্ট দাওয়াত পাই নাই কিন্তু খবর পাইছি মেট্রিক পাস করে ইন্টারমিডিয়েটে উঠলো, না জানি ইন্টারটা কমপ্লিট করলো, এতে মেয়ে পছন্দ করছে, বিয়ে করে ফেলছে। আবার বাবা মাও খুব সাদরে মেয়ে দেখা পছন্দ করছে, বংশ দেখে বউ করে ঘরে নিয়ে আসছে। এই ছেলে কোনোদিন চোখ তুলে অন্য কোনো নারীর দিকে তাকাবে না। কেন জানেননি? একদিকে তার পছন্দের প্রায়োরিটি বাবা মার কাছে পেয়েছে, আর একদিকে পারফেক্ট সময়ে বন্ধু সে তার জীবন সঙ্গিনী সে বেছে নিয়েছে। এই জন্য তার পড়ালেখার কোনো ব্যাঘাত ঘটবে না এবং তার চরিত্রের অবক্ষয় হবে না। আপনার আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি আমি হয়তো জানি না বন্ধু। যেইভাবে মেয়েরা দল বেঁধে বেঁধে হাঁটে, যেইভাবে মেয়েরা এখন রাতের আধারেও বন্ধু জুটি দেখা যায় রাত্র 8টা 9টায় পর্যন্ত। গতকালকে আমি অনেক রাত্রিতে এক জায়গা থেকে আসতেছিলাম, ওই গভীর রাত্রিতে অন্ধকার রাত্রে দেখি উপযুক্ত মেয়েরা বন্ধু দল বেঁধে বেঁধে হাঁটছে। নাউজুবিল্লাহ বলেন। আমি আমার ড্রাইভারের সাথে বললাম, এই মেয়েদের কি বাবা মা নাই? এই মেয়েদের কি ভাই বাবা আপন স্বজন নাই? এই মেয়েরা কেন রাস্তায় ছেড়ে দিয়েছে? মনে রাখবেন, মেয়েরা টোটালি অনিরাপদ। এই জন্যই তো ইসলাম বলেছে, নারী যখন স্থানান্তর হবে তার সাথে 3টা পুরুষের যে কোনো একটা থাকতে হবে, হয় তার বাবা, না হয় তার উপযুক্ত সন্তান, না হয় তার স্বামী তার সঙ্গে থাকতে হবে। বাংলাদেশের মানুষগুলো এত বেশি চরিত্রহীন হয়েছে, এত বেশি ক্যারেক্টারলেস হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ার মধ্যে পর্যন্ত স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেছে। ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন কিনা? কিন্তু সন্তান থাকলে কিন্তু বাবা থাকলে কিন্তু একটা মেয়ে জায়গা বুঝে হাঁটার জন্য যেতে হবে। কথা বলেন না কেন? যে আপনি আছেন বলেই কিন্তু নোংরা জায়গায় বিবিকে নিয়ে যেতে পারবেন না, বাবা তার মেয়েকে নিয়ে যেতে পারবে না, ছেলে তার মাকে নিয়ে যেতে পারবে না। কারণ জায়গার উপর ডিপেন্ড করবে আপনি কি নিরাপদ কিনা অনিরাপদ। এই জন্য আপনাকে অবস্থার উপর ভিত্তি করে দাঁড়িয়ে চিন্তা করে আপনাকে সিদ্ধান্ত করতে হবে। আমার মূল বিষয় হলো আজকে আপনি আপনার ছেলে এবং মেয়ে উপযুক্ত হলেই বিয়ে দিয়ে দেবেন। অর্থনৈতিকভাবে যদি সংকট থাকে, আপনি বাবা হিসাবে বলবেন তুমি বেশি বেশি করে রোজা রাখো। আর যদি তুমি না পারো, তাহলে আত্মীয় স্বজনদের, এটা কোরআন হাদিসের কথা না, এটা আমার কথা। আপনার এবিলিটি নাই, আপনি আপনার রিচ ম্যান যারা আছে আপনার মধ্যে, ধনী মানুষ যারা আছে আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে, তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে ছেলেটাকে বিয়ে করিয়ে দেবেন। এমন মেয়ে বিয়ে করাবেন যেই ফ্যামিলিতে গেলে আপনাকে কাবিনের জন্য বোঝাওয়ার জোর দেবে না, চাপ দেবে না। বন্ধু, বিয়ের ক্ষেত্রে মেয়ের কিন্তু অনুমতি লাগবে। বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে আপনি বউ হিসাবে গ্রহণ করবেন না। ছেলে এবং মেয়ে উভয়
বইয়ের অনুমতি নিতে হবে, স্বাধীন কোনো মেয়েকে আপনাকে বিয়ে করতে হবে, পরাধীন মেয়েকে বিয়ে করা যাবে না। এবং পাশাপাশি আর একটা বড় কথা হলো, বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ছোট্ট খাট্ট ঝামেলা তো হবে, বিবিকে বন্ধু মুখের উপর আঘাত করে মারা যাবে না, মা বাপ 14 গোষ্ঠী তুলে তাকে গালিগালাজ করা যাবে না। এবং বিয়ের পরে বন্ধু মোহরানাটা বিবির আদায় করে ফেলতে হবে। আমার আপনার পানে রসুল বলে দিলেন, ছোট্ট করে বলে আমি শেষ করে দিতে চাই, সময় শেষ হয়ে গেছে বন্ধু। আপনার আমার পানে রসুল তিনি বলে দিয়েছেন যে স্বামী সামর্থ্য থাকার পরেও বিয়ের করে বিবিকে মোহরানা দিল না, মোহরানাটা না দিয়ে সে কি করলো, কবর দেশে চলে গেল। ওই স্বামীটাকে কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে পোড়ানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো, সর্বোপরি কথা হলো, স্বামী এবং স্ত্রী দুজন দুজনের উপর অধিকার আছে। কেউ কাউকে ছোট করে, কেউ কাউকে বড় করে। আমাদের দেশে অনেক বুড়া মানুষ আছে, পুতের বউরে বলে পায়ের স্যান্ডেলের সাথে তুলনা করে। এইরকম ইনসাল করা যাবে না, ছোট করে বলা যাবে না। স্বামীর যেমন হক বিবির কাছে আছে, বিবিরও তেমন হক স্বামীর কাছে আছে। দুজন দুজনের হকটাকে সমন্বয় করে বন্টন করে আমরা যেন পথ চলতে পারি, এবং উপযুক্ত ছেলে এবং মেয়েকে যেন আমরা বিয়ে দিতে পারি। এবং বিয়ের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে বাছাইয়ের ক্ষেত্রে যেন সবার আগে আমরা আল্লাহওয়ালা কিনা সেটা খুঁজে নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। পারবেন নি সে কাজ করতে? বাপরে বাপ, ওয়াজ বুঝমতো হয়েছে না আমার মুসল্লিরা? কথা কানা কেন? ওয়াজ বুঝমতো না হইলে সময় যদি আরো 30 মিনিট পাইতাম তা আরো বুঝতেন কি আছে এটার মধ্যে। কথা বুঝতে পারছেন? মিয়া ছেলে বিদেশ যাবে, সমস্যা কি? কথা বলে না কেন? টাকা পয়সার কি কোনো বংশ আছে, পরিচয় আছে? টাকার কি দাদা নানা আছে? তো টেয়ার তো কোনো বংশ পরিচয় নাই, তো এটারে শক্ত করে ধরে রাখার দরকার কি? কোনো দরকার নেই। এই যে ঠিক আছে এই লোক, কোনো দরকার নাই এটা ধরে রাখার। তবে রাখতে হবে, কিছু কিছু রাখতে হবে। তো একবারে আবার ছেড়ে দিলেও হবে না। টাকার কোনো বংশ নাই, পরিচয় নাই। টাকা আসছে কাজে লাগাই দিবেন, আবার দেখবেন চলে আসবে। ঠিক কেন বলেন? আরো জোরে। আল্লাহ আমাদের সবাইকে এই আজকের আলোচনার উপর ভিত্তি করে নিজের জীবনকে সাজানোর গোছানোর তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।